আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের পতন নিশ্চিত, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি। এবার দেখবেন বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের পতন নিশ্চিত, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত। ইসরায়েলের ট্রেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশনে ভাষণে তিনি একথা বলেন। আল মানার এক প্রতিবেদনে জানা যায়, শেখ নাঈম কাসেম তার ভাষণে বলেন, ট্রেজার হত্যা যজ্ঞে আহতরা পথ প্রদর্শক, আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যের চিরন্তন জীবনের প্রতীক। আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আহত অবস্থা থেকে সরে উঠছেন, এটাই সর্বোচ্চ বিজয়। আপনারা পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোতে জয়ী হয়েছেন। হিজবুল্লাহ নেতা আহতদের সতর্ক করেন, শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ আপনারা আরো শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন। শেখ কাসেম বলেন, আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক, যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসাবে প্রতিধ্বনিত করে। তিনি আরো বলেন, আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে ইসরায়েলের পতন হবে, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের উপর প্রতিষ্ঠিত। তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবিলা করবে। দুই মহিমান্বিত গন্তব্যের পথে জয় অথবা শাহাদাত, আর এটাই চিরন্তন বিজয়। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।